হয়ে গেছে, ঠিক আছে? দেখো, আগের দিন বলো কি কি হয়েছিল, বলো আমাকে। সিম্পল ইন্টারেস্টের কি কি হয়েছিল, বলো। তাই আপনি সিম্পল ইন্টারেস্টটা মানে এক্সপ্লেন করছেন, দাঁড়ান স্যার, আমি বইটা খুলি। মানে সিম্পল ইন্টারেস্টটা এক্সপ্লেন করছেন, আমি সিম্পল ইন্টারেস্ট মানে শুধু সিম্পল ইন্টারেস্টটা বার করার যে অঙ্কগুলো সেগুলো করলাম, কিন্তু যেগুলো টাইম বা ধরুন রেট অফ ইন্টারেস্ট এগুলো বার করা, সেগুলো নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। বুঝতে পারছি। আর তুমি কিন্তু প্রবলেম করছো, কিন্তু লেখা তোমার প্রবলেম হচ্ছে। মানে তুমি প্রপার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করছো না, ঠিক আছে? তুমি মানে হাফ লিখে ছেড়ে দিচ্ছ। এটা কিন্তু করবে না, হ্যাঁ? তো আমি বারবার বলেছি, কিন্তু প্রবলেম যখন তুমি সলভ করবে তখন তোমার প্রবলেমটাকে বারে বারে কিন্তু পড়তে হবে। হুম। তারপর নেক্সট হচ্ছে তোমার ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে ওখান থেকে, ঠিক আছে? তাহলে গিভেন দ্যাট হবে, তারপরে তুমি ইনফরমেশন, গিভেন দ্যাটে তুমি ইনফরমেশন কালেক্ট করবে। তারপর তুমি ফাইনালি তুমি যেটা ওরা চাইছে তোমার কাছ থেকে, সেটা কিন্তু তুমি যতটুকু ইনফরমেশন নিয়েছো ওখান থেকে, সেখান থেকে তোমাকে বের করতে হবে কিন্তু। শর্মিষ্ঠা, শুনতে পাচ্ছ আমি কি বলছি? আমি ঠিক বুঝতে পারলাম না। মানে ধরো তোমাকে একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? হুম। ধরো তোমার একটা প্রবলেম দেওয়া আছে, দিয়ে তোমাকে বলেছে যে তোমাকে টাইমটাকে ফাইন্ডিং করতে হবে। তাহলে তোমাকে ধরো টাইমটাকে ফাইন্ডিং করতে হলে তোমাকে কি কি জানতে হবে? ধরো আমি বলি, ধরো তোমার এখানে কি লেখা আছে, ধরো আমি লিখছি, ধরো এখানে আমরা কি জানি যে আই সমান কত। Sorry, এই অঙ্কটা হচ্ছে আই সমান কত, আই ইকুয়াল কত, আই ইকুয়াল টু হচ্ছে পি, এটা এরকম হচ্ছে কেন আছে, দাঁড়াও, প্রবলেম করছে মনে হচ্ছে, পেনটা আছে। হ্যাঁ, আপনি কি স্টাইলাস ইউজ করছেন? দাঁড়া দাঁড়া, এটা প্রবলেম করছে, দাঁড়া, এটা ডিলিট করি। দেখো, আমরা কি জানি আই সমান, কি জানি আই সমান হচ্ছে কত, যে পি ইন্টু টি, টি ইন্টু আর বাই 100, তাই তো? এটা জানি আমরা। হুম। তাহলে এখানে তুমি যদি আইটাকে ফাইন্ডিং করতে চাও, আইটাকে ফাইন্ডিং করতে চাও, তাহলে তোমাকে কী কী জানতে হবে? তোমাকে প্রিন্সিপাল জানতে হবে, টাইম জানতে হবে, আর জানতে হবে। তা যে যে প্রবলেম, যে রিয়েল লাইফ প্রবলেম তোমাকে দেওয়া থাকবে, প্রবলেমটা সিম্পল ইন্টারেস্ট রিলেটেড যে প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেম থেকে তোমাকে কি কি জানতে হবে, বা কি কি গিভেন দ্যাট হিসেবে তোমাকে লিখতে হবে। তোমাকে একটা, তুমি যখন তোমাকে আই ফাইন্ডিং করতে বলবে, তোমার তখন টার্গেট হবে, তোমার টার্গেট কি হবে? তোমার টার্গেট হবে পি আর টি আর আরটাকে ফাইন্ডিং করা, যেমন করে হোক। যদি হয়তো কোনো কোনো প্রবলেম থাকবে, দেখবে যে হয়তো দুখানা তুমি পাচ্ছ, মানে নাম্বার অফ টু আননোন, তুমি নাম্বার অফ টু টার্ম তুমি পাচ্ছ, কিন্তু থার্ড টার্মটা পাচ্ছ না, যাতে করে তুমি ফোর্থ টার্মটাকে ডিটারমাইন করতে পারো। তখন তুমি দেখবে কোনো না কোনো রিলেশনশিপ দেওয়া থাকবে এখানে, সেই রিলেশনশিপটাকে ইউজ করে তোমার কিন্তু থার্ড টার্মটাকে বের করতে হবে। ধরো তুমি এখানে কি বলছি, ধরো তুমি এখানে পিটা ফাইন্ডিং করলে, আর তোমার ধরো টিটা ফাইন্ডিং করলে, তুমি আটটা পাচ্ছ না, তোমাকে আটটা তুমি পাচ্ছ না, ধরো তোমাকে আলটিমেটলি তোমার অবজেক্টিভ কি না, অবজেক্টিভ হচ্ছে তোমার আইটাকে ফাইন্ডিং করা, বুঝে গেল? তোমাকে আইটাকে বের করতে হবে। তো কী করতে, এর করতে কী করতে হবে? তোমাকে আটটা জানতে হবে, তাই তো? বুঝতে পারি কি বলছি? না, এটা ঠিক মতো বুঝতে পারছি না। এই যে তোমার কী প্রবলেম হচ্ছে তাহলে? পিটি আর আর তো দেওয়াই থাকবে না, মানে যদি। আরে সব দেওয়া থাকবে, আমি তোমাকে সেটাই তো বলছি, যেগুলো দেওয়া থাকবে তোমাকে সেগুলো লিখতে হবে আগে ঠিকঠাকভাবে, ক্লিয়ারলি লিখবে। সবসময় পি বলে লিখে দেবে না, ঠিক আছে? তুমি সবসময় দেখছি, ম্যাক্সিমাম টাইম দেখছি পি সময় লিখে দিচ্ছ। পিটা কি, প্রিন্সিপাল বলে লিখবে, প্রিন্সিপাল দিয়ে ব্যাকেটে পি দেবে, বুঝে গেল? হুম। তারপর ধরো আই, আই মানে আই লিখে দেবে না, ইন্টারেস্ট বলে লিখবে, ব্যাকেটে আই লিখবে।
বুঝতে পারছো কি বলছি? হুম বেশ, আর কি প্রবলেম বলো, তোমাদের আর কি প্রবলেম হচ্ছে? মানে টি মানে অন্যগুলো বার করতে গেলে ফর্মুলাটা কি হবে, মানে ধরুন টি বার করতে দিলে তাহলে ফর্মুলা কি হবে? যেগুলো ফর্মুলা এখান থেকে চলে আসবে, তুমি ফর্মুলা চেঞ্জ করতে হবে না, তুমি এই ফর্মুলাটাই লিখবে, ঠিক আছে? দিয়ে আয়ের জায়গায় আয় মানটা বসাবে, বি এর জায়গায় মান বসাবে, টি এর জায়গায় মান বসাবে, আর জায়গায় বসাবে না। দিয়ে তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। মানে এরকম, ধরো এরকম তোমার দেওয়া আছে, ধরো বলি দাও, ধরো ধরো তোমার পি দেওয়া আছে, ঠিক আছে? পি সমান দেওয়া আছে কত, পি দেওয়া আছে ধরো 100, বুঝে গেল? হুম আর ধরো টি দেওয়া আছে কত, টি দেওয়া আছে ধরো 2, বুঝে গেল? হুম হুম আর ধরো আর দেওয়া আছে কত, ধরো 10%। হুম হুম 10% দেওয়া আছে। তাহলে তাহলে দেখো তুমি কি করবে, তখন তুমি তুমি তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে, আয় বের করতে হবে। আয় সমান কত হবে, আই আয় হবে আয় সমান হবে দেখো, 100 ইন্টু 2 ইন্টু 10 বাই 100। হ্যাঁ আয় সমান হবে পি, মান বসিয়ে দাও তুমি, যখন এখানে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বুঝা গেল? এটা তুমি করতে পারছো, তাই হ্যাঁ এটা তুমি করতে পারছো, কিন্তু যদি ধরো পি দেওয়া আছে তোমার, ধরো টি দেওয়া নেই, তোমার আয়টা দেওয়া আছে, আয় কত দেওয়া আছে, ধরো ধরো আয় 30 দেওয়া আছে, তখন কি করবে, হুম এই ইকুয়েশনটা দিয়ে বসাবে। বুঝা গেল কি বলছি? তোমার নতুন করে কোনো হুম ফর্মুলা লিখতে হবে না, মানে আয় জায়গায় বসাবে কত, 30 বসাইলে ইকুয়াল টু কত হবে, পি জায়গায় বসাবে তোমার 100 বসাবে, টি জায়গায় ফাঁকা হুম রাখবে, টিটা টি রাখবে, ইন্টু হুম আয় জায়গায় মানে 10 বসাবে, ভ্যারিয়েবল ইউজ করবো। হ্যাঁ, বাই 100। এবার তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করো, যেমন তুমি করতে আর কি, সমাধান করতে। হুম বুঝা গেলো কি বলছি? অ্যালজেব্রার মতো করে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, অ্যালজের মতো করবে। তো কত হবে, তা টি যখন সলভ করে তখন এরকম আসবে, টি ইকুয়াল টু আসবে কত, যে প্রবলেম বলছি না এটা, 30 ইন্টু 100, প্রবলেম বলছি গো, 100, দাঁড়াও প্রবলেম বলছি, হ্যাঁ 30 ইন্টু 100, 30 ইন্টু কত 100 বাই কত হবে তখন, বাই হবে তোমার 100 ইন্টু 10, বুঝে গেল? হুম এটা হবে তখন, হুম সরি দাঁড়াও, তাহলে শর্মিষ্ঠা বলো তোমার কত প্রবলেম। তার মানে তোমার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। হ্যাঁ পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা এটাই ফর্মুলা তোমার। যাই হোক না কেন তোমাকে ফর্মুলা চেঞ্জ করতে হবে না, যদি আই দেওয়া থাকে, পি দেওয়া থাকে, টি দেওয়া থাকে, এখানেই বসাবে, ঠিক আছে? দিয়ে তুমি যেমন তুমি অ্যালজেব্রা সলভ করতে, ওইভাবে ক্রস মাল্টিপ্লাই করে তুমি সলভ করবে। বুঝে গেল? বুঝে গেল শর্মিষ্ঠা? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে নতুন করে তুমি কোনো আর কি ফর্মুলা আনতে যাবে না, এখান থেকে তুমি ডিরাইভ করে আনতে হবে না, এই একটাই ফর্মুলাই বসাবে। এবার আর কিছু প্রবলেম, আর কিছু প্রবলেম, আর কিছু প্রবলেম বলো, না স্যার, তারপর এই পেনটা চেঞ্জ করে আমার দিই। কাছে এই চ্যাপ্টারটা ক্লিয়ার। ক্লিয়ার তো? দাঁড়া আমি এটা হ্যাঁ একদম। লেখার জন্য একটা জিনিস চেঞ্জ করতে হবে আমাকে। কি হচ্ছে? না। হুম।
দাদা একটু ওয়েট করো। এবার হচ্ছে বলছি, এবার বলো আর কি প্রবলেম, বলো বলো কি প্রবলেম। আমার প্রবলেম থাকলে বলবো, এখন আপাতত কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে একটা প্রবলেম নিই আমরা, ঠিক আছে, এটা তাহলে আমরা প্রবলেম নিই। আহ, বইটা খোলো। বইটা খোলো। হ্যাঁ স্যার, ওই খোলাই আছে এখন। দাঁড়াও, বুঝছি। পেজ নাম্বার কত জানো, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 151। আচ্ছা 151, মানে কোনটা করছো? একটা স্যার আমার 2 নম্বর পর্যন্ত হয়ে গেছে। একটা প্রবলেম আমি দিচ্ছি, দেখো প্রবলেমে বলছে যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল, ঠিক আছে, এখানে ওরা প্রত্যেকটা টার্ম কিন্তু আমাকে বলে দিয়েছে। কোয়েশ্চেন ওয়ানে দিয়েছিল ফাইন্ড দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইন্টারেস্ট বাই করতে দিয়েছিল, যেখানে তোমার টাইম, তারপর প্রিন্সিপাল, পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট আর কি দেওয়া ছিল। আর সেকেন্ড কোয়েশ্চেন দেওয়া ছিল, যে সেকেন্ড কোয়েশ্চেনে বলেছিল যে ফাইন্ড দ্য টাইম হোয়েন সিম্পল ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর নন ছিল, বুঝতে গেল। হুম। আর হ্যাঁ হ্যাঁ। থার্ড যে কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে তোমার ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট হোয়েন কি না দ্য প্রিন্সিপাল ইন্টারেস্ট, প্রিন্সিপাল আর তোমার টাইম আর নন, বুঝে গেল। এবার ফোর্থটা বলেছে, ফোর্থে আর কি। আর কিছু হুম কিছু আমি বলছি যে কিছু কিছু প্রবলেম থাকবে, দেখবে ওই প্রবলেমগুলোতে তোমার হয়তো দুখানা তুমি পাচ্ছ খুঁজে, মানে নাম্বার অফ টু নান নন, তুমি নাম্বার অফ টু নন কোয়ান্টিটি তুমি পাচ্ছ ওখান থেকে, কিন্তু তুমি একটা কোয়ান্টিটি পাবে না, মানে সহজে তুমি ডাইরেক্টলি পাবে না এই প্রবলেমে, বুঝে গেল। তুমি এই প্রবলেমটা ফেস করবে, হয়তো কিছু দূর পর গিয়ে ফেস করবে, এখন হয়তো ফেস ফেস করছো না, কিন্তু তুমি যখন আস্তে আস্তে যখন ধরো 1 2 3 4 5 6 করতে আসবে না, যখন দেখবি তুমি যত শেষের দিকে যাবে, প্রবলেমের শেষের দিকে যাবে, তত তুমি এই ধরনের প্রবলেম কিন্তু তুমি ফেস করবে। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে দেখতে হবে কোনো রিলেশনশিপ দেওয়া আছে কিনা, যেমন এরকম ধরো, এরকম ভাবে বলা আছে, ধরো এরকম ভাবে বলা আছে যে ইন্টারেস্টটা হবে, যত ইন্টারেস্টটা হবে প্রিন্সিপালের 1/4, বুঝা গেল কি বলছি আমি, মানে হুম ইন্টারেস্টটা হবে মানে ইন্টারেস্টটা হবে তোমার প্রিন্সিপালের বা প্রিন্সিপালের 1/10, তার মানে তোমার ধরো প্রিন্সিপালের 10 ভাগের 1 ভাগ হচ্ছে তুমি ইন্টারেস্ট পেলে, এরকম বলা থাকবে, বুঝলে কি বলছি আমি। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে প্রিন্সিপালটা ধরে নিতে হবে যে এক্স, বুঝে গেল। কারণ ধরো এরকম টাইপে দেওয়া আছে, ধরো তোমার আরটা বলা আছে কত, আর ইকুয়াল টু বলা আছে ধরো 10, ঠিক আছে, আর ইকুয়াল টু 10 বলা আছে। আর ধরো তোমার টিটা টি, ধরো টি তোমাকে বের করতে হবে, টি বের করতে হবে কত, টি তোমাকে বের করতে হবে, টি ফাইন্ডিং করতে হবে, টি তোমাকে ফাইন্ডিং করতে হবে, ঠিক আছে। হুম হুম। টিটা টিটা ফাইন্ডিং করতে হবে, এটা কি মানে এটা খুব ডিস্টার্ব করছে আমার এটা।
আর বলা আছে কত, আর বলা আছে কত না 10 বলা আছে, আর টিটা তোমাকে ফাইন্ডিং করতে হবে, টি কত ফাইন্ডিং করতে হবে। তাহলে আর এক্স ধরো প্রিন্সিপাল বলা আছে যে প্রিন্সিপাল হচ্ছে যে তোমার ইন্টারেস্টের 10 গুণ, বা তোমার প্রিন্সিপাল ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপালের তোমার 1/10। তার মানে কত, তার মানে আমি যদি ধরে নিই প্রিন্সিপাল ধরে নিই এক্স, পি ধরি এক্স ধরি, এক্স ধরি, তাহলে ইয়ে কত হবে তোমার তোমার আইটা কত হবে, আই হয়ে যাবে তোমার এক্স বাই এক্স বাই, প্রবলেম করছে প্রচন্ড গো, দাঁড়াও। আপনি একটু মুছে নিন, এই প্যাডটা একটু মুছে নিন, অনেক সময় হচ্ছে ভিজে ফিজে থাকলে ওরকম হয়। এ, তেল তেল বলে এরকম হচ্ছে, হতে হয়। বুঝতে পারছি না, এরকম প্রবলেম করে না তো, আজকে হঠাৎ এরকম প্রবলেম হচ্ছে। দাঁড়াও তো, খুব সমস্যা এর মধ্যে করে। হুম, এই যে এরকম হচ্ছে। আই ইকুয়াল ধরো দেওয়া আছে, আই না, ধরো এরকম দেওয়া আছে যে তোমাকে টি ফাইন্ডিং করতে হবে, জেনারেল ক্লাসে টি ফাইন্ডিং করতে হবে, না যেতে হবে না, দাঁড়াও অন্য কিছু নেই, হাতেই বলি হ্যাঁ আজকে হুম বিশাল প্রবলেম করছে আজকে। দেখো ধরো তোমার আরটা বলা আছে যে আর ইকুয়াল বলা আছে কত 10%, ঠিক আছে, হুম আর বলা আছে 10%, আর তোমাকে টি ফাইন্ডিং করতে হবে, হুম তোমার টি ফাইন্ডিং করতে হবে, ঠিক আছে। এবার তোমার আর একটা কন্ডিশন কি দেওয়া আছে, যে বলা আছে যে তোমার প্রিন্সিপালটা হবে ইন্টারেস্টের 10 গুণ, 10 টাইম, মানে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 10 টাইমস অফ ইন্টারেস্ট। মানে কি, তাহলে তোমার হুম কি করতে হবে, তাহলে ইন্টারেস্টটা আমাকে ধরতে হবে, যে লেটাস অ্যাজিউম দ্যাট ইন্টারেস্ট ইকুয়াল টু কত ধরবে তুমি, এক্স ধরবে ইন্টারেস্টটা, এক্স। আই হ্যাঁ। আই সমান হবে এক্স। তাহলে দেখো আর তাহলে পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে তোমার 10x হবে, তাই তো, হুম হুম 10 × x। তাহলে এবার যখন তুমি টি ফাইন্ডিং করবে তখন কীভাবে করবে, তখন টি ইকুয়াল টু কত হবে, হ্যাঁ, তখন তোমার টি ইকুয়াল টু হয়ে যাবে কত, মানে এটা আমি এভাবে করবো না, আমি আগে বললাম যে এভাবে করবো না, অরিজিনাল যে ফর্মুলা নাই, আই ইকুয়াল টু কত হয়, ই ইন্টু টি ইন্টু আর বাই 100। হুম তাহলে কত হবে, এখান থেকে বের করে নেবো, আই এর মান বসিয়ে দেবো কত, ইমপ্লাই করছে আই এর মান এক্স জানি আমরা, হুম পি এর মান কত 10x, টি এর মান টি থাকবে, আর এর মান কত 10, তাই তো। হুম এখন আমরা কি করবো এবার দেখো,
এবার আমরা সিম্পলিফিকেশন করবো কীরকম হবে, যেমন অ্যালজাবরা সলভ করতাম না, হুম ওরকমভাবে করবো। যদি করি তাহলে কত আসবে, যদি ক্রস মাল্টিপ্লাই করি তো এরকম আসবে না, দেখো যে এটা কেটে দিই বুঝলে, এখানে 10 কাটলাম, এখানে 1 হবে, আর এখানে কত পড়ে থাকবে, 10 পড়ে থাকবে। এক্স প্লাস এক্স ইন্টু টি ইন্টু ওয়ান, মানে এক্স সরি ইন্টু টি পড়ে থাকবে, এটা ভুল বললাম, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু টি। এটা 10 হবে, আবার এই 10 কাটবো, যে শুধুমাত্র এক্স হবে, 10 কাটলে এবার এক্স হবে এখানে, তা কত হচ্ছে তোমার, এক্স ইন্টু টি হবে না, কি বলছো? এক্স ইন্টু টি হবে না, হ্যাঁ এক্স হ্যাঁ ইকুয়াল অবশ্যই টু অবশ্যই এক্স ইন্টু। অবশ্যই অবশ্যই এক্স ইন্টু টি হবে, এক্স ইন্টু টি ইকুয়াল টু কত হবে, এক্স। এক্স, গুড। তাহলে কত হবে, টি সমান কত হবে, টি সমান কত হবে, টি এক্স। টি সমান কত হবে, এক্স বাই এক্স হবে না, হুম তোমার কত হচ্ছে 1 হয়ে গেল, তাই না? হুম তাহলে টি সমান কত 1 হয়ে গেল। হুম এরকমভাবে কিন্তু আমাদের করতে হবে, সব সময় কিন্তু তুমি ডাইরেক্ট পাবে না, দেখবে এই ধরনের প্রবলেম তুমি পাবে। এখন আমি এখানে খুঁজতে হবে তাহলে। হ্যাঁ তুমি শর্মিষ্ঠা তুমি কত করেছো? আগের দিনের এক্সারসাইজে হ্যাঁ হ্যাঁ, আমি 5 অবধি করেছি। আচ্ছা হ্যাঁ 5 অবধি। আর সুকুবুদ্ধ? হ্যাঁ, আমি যাদের কনফিউশন ছিল সেটা আমি 2 নম্বর পর্যন্ত করেছি, আমি 3 নম্বর থেকে। কেন 2 নম্বর কেন করেছো, আর কেন করো নাই? আমার কি কনফিউশন হচ্ছিল না ওই জন্য, কনফিউশন কোথায়? না হচ্ছিল, এখন ক্লিয়ার হয়ে গেল সব তো, এখন আর করতে পারবো। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে তুমি আহ, তুমি কি শেয়ার করবে আমাকে, তুমি একটা শেয়ার করো দেখি, তুমি এক কাজ করো, আমি শেয়ারটা অফ করছি, হ্যাঁ আমি হুম অফ করছি। এবার ওই সুপ্রবুদ্ধ তুমি শেয়ার করবে, দিয়ে শেয়ার করে 3-এর দাগের ওই নাম্বার 1টা একটু করে দেখাও আমাকে। আচ্ছা। শর্মিষ্ঠা তুমি কি মানে লিখতে পারো অনলাইন চলাকালীন? না, ট্রাই করবে, ঠিক আছে? ঠিক আছে আমি শিখে নেব। হুম, তাহলে আপাতত আজকের দিনটা সুপ্রবুদ্ধ প্রবলেমগুলো সলভ করুক, তুমি দেখো কীভাবে সলভ করছো। তোমার মেনলি তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে, ওয়াকামটা ইউজ করতে হবে, নাহলে পাওয়া যায় লেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ দেখতে পাচ্ছেন? পাচ্ছি, শেয়ার করো। হচ্ছে find the rate of interest when simple interest on rupees 1560 and 3 years is rupees 585. তো ইন্টারেস্ট আছে হাই হচ্ছে। আচ্ছা এক মিনিট দাদা, আমি মাউসটা কি নিয়ে আসবো স্যার? আমি একটু স্টপ করছি শেয়ারিংটা, একটু মাউসটা নিয়ে আসি। দেরি করো না। শর্মিষ্ঠা, যেটা বলছিলাম যে আজকের দিনটা তুমি দেখো, ঠিক আছে, ও কিভাবে করছে না করছে, শুনতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ তুমি আজকের দিনটা দেখো ও কিভাবে করছে, তুমি কিন্তু নেক্সট দিন কিন্তু তোমাকেই শেয়ার করতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু শেয়ার করে তুমি প্রবলেম করবে, আমি প্রবলেম দেবো, তুমি অন স্পট একদম লাইভে সলভ করে দেখাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা অবশ্যই করবো। হুম হুম হুম
নাহলে বাবাকে বলবে যে লেখার জন্য ওটা কিনে মানে নিয়ে আসতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, ওই সুপ্রবুদ্ধ, সুপ্রবুদ্ধ, স্যার মাছ নিয়ে আসলাম, আমি দাঁড়ানো শেয়ার করছি। করো। দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, তো সিম্পল ইন্টারেস্ট ওখানে হচ্ছে 585, আর টাইমটা হচ্ছে রুপিস দেবে, 3 রুপিস years। দেবে, হ্যাঁ রুপিস দেবে, ঠিক আছে? টাইমটা 3 years, আর লিখবে 3 ইয়ার্স লিখবে। প্রিন্সিপাল, হ্যাঁ ওয়াই আর দিলেই হবে, আগে লেখার দরকার নেই। হ্যাঁ, আর পি হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে ₹1560। তো এবার আমাদের বার করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট মানে আর, তো সেটাকে আমরা এক্স ধরতে পারি, সেটাকে আমরা এক্স হিসেবে ধরতে পারি। তো এবার আমরা জানি যে ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি, বাই 100। এবার আরটা বার করতে হলে আমি সাবস্টিটিউশন করি আগে। হ্যাঁ, ইন্টারেস্ট হচ্ছে 585। রুপিস দেবে না কেন? হ্যাঁ, কারণ এটা ইকুয়েশন সলভ করছি তো, এখানে রুপিস দিলে হবে না, ঠিক আছে? কারণ তুমি 585, পি হচ্ছে 1560 ইন্টু 1560 ইন্টু, এটা তো আমি জানি না, এটা আরই থাকবে, তুমি তো এক্স ইন্টু ধরেছো। টি। ও হ্যাঁ, তো এক্স ধরেছি তো, x into 3 by 100। এবার এক্সটা এখানে আনলে এক্সটা এরকম হবে ইকুয়াল টু 1560 ইন্টু 5 বাই, এটা হবে তো। এবার এইটাকে, এটা হলো 10 ইন্টু 3, তো এখানে 5 কাটবে। হ্যাঁ, ভুল করেছো তো, হ্যাঁ, ভুল করেছো। বাই 3 হবে না, তুমি এক্স সমান এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু কি হয়? একটু ক্রস মাল্টিপ্লাই করো, দেখো তোমার স্টেপ ভুল আছে। ফার্স্ট স্টেপ ঠিক আছে, যে আই সমান লিখলে, তুমি আই ইকুয়াল টু লিখলে পিটিআর বাই 100, তারপর লাইনটাও ঠিক আছে, কিন্তু তার থার্ড লাইন দেখো, তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে তখন এক্স সমান কত আসবে? এক্স সমান আসবে যে 100 ইন্টু আইটা উপরে থাকবে, ও 100 ইন্টু আইটা উপরে থাকবে না? মানে এইটা হচ্ছে এইখানে, হ্যাঁ, এইটা এখানে থাকবে। তুমি ওটা ক্রস মাল্টিপ্লাই করো, তুমি যেমন অ্যালজেব্রা সলভ করতে ওরকমভাবে করো। আবার ভুল করছো। তুমি ওইভাবে ভেবো না, তুমি ভাবো একটা তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি সলভ করছো, একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তুমি সলভ করছো, তখন তুমি কিভাবে করবে? ক্রস মাল আগে কি ক্রস আগে ক্রস কি মাল কাটাকুটিটা না না, হ্যাঁ তা করতে পারো, কাটাকুটি করতে পারো আগে, তোমার সুবিধা হবে। তো
তুমি সেটাও করতে পারো। এই এরকম এরকম দাঁড়াবে না, মানে মাল্টিপ্লাই করলে কি এরকম দাঁড়াবে না, 100 × 585? এটা কি করে আসে? তুমি তাহলে এটা যখন আসছে তখন নিশ্চয়ই ক্রস মাল্টিপ্লাই করলে আগেরটা নিশ্চয়ই আসবে। হ্যাঁ। আসবে কি? তোমার থার্ড লাইনটা আর সেকেন্ড লাইনটা কি একই হলো? আমাকে বলো। হুম। তাহলে তুমি ভুলভাল করছো। কিচ্ছু করতে হবে না, কোনাকুনি কোনাকুনি গুণ করে দাও না, তাহলে তো হবে। ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি গুণ করো। মানে মানে হচ্ছে এটা এরকম করো, এক্স ইন্টু থ্রি ইন্টু লেখো, এটা এক্সটা কাটো, ওই সেকেন্ড লাইনে এক্সটা কাটো। এই এক্সটা হ্যাঁ, সেকেন্ড লাইনে এক্সটা মুছো। সেকেন্ড লাইন, সরি সরি, থার্ড লাইনে এক্সটা মুছো, থার্ড লাইনে মুছো, থার্ড লাইনে মুছো। ওইটা ঠিক ছিল। ও হ্যাঁ, এবার এখানে লেখো লেখো, এবার লেখো থার্ড লাইন কি হবে, ইমপ্লাই দাও, ইমপ্লাই দাও। ইমপ্লাই কত হবে? তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করছো, মানে কত হবে এটা লেখো, যে 1560 লেখো, ওয়ান মানে 1560 ইন্টু ইন্টু এক্স ইন্টু থ্রি ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হয় 100 ইন্টু 585। হ্যাঁ, তার মানে তাহলে কে উপরে আসছে? তুমি ভুল লিখছিলে না? তাহলে এক্স মান কত হ্যাঁ হবে? হ্যাঁ এক্স মান কত হবে? 3 × 100, 3 × 1560, এটা মাল্টিপ্লাই আছে এক্স সাথে, তাহলে সেটা ডিভাইড হবে না? হুম। তাহলে তুমি ভুলভাল লিখছো। তা কত হবে? ইমপ্লাই দাও। এক্স মান কত হবে? এক্স মান এবার এবার তুমি বলো কত হবে। মানে 1560 ইন্টু 3 এক্স হবে। লেখো লেখো লেখো, তুমি লেখো এক্স মান কত হবে বলো। এইটা আগে মাল্টিপ্লাই করে তারপর এক্স এক্স মাল্টিপ্লাই করা দরকার বসাতে। নাই, মাল্টিপ্লাই করা দরকার নাই, তোমাকে তোমার তো কি হবে না, তোমাকে তো সিম্পলিফিকেশন করতে হবে ওই দিকে গিয়ে। মাল্টিপ্লিকেশন করে তোমার কি লাভ হবে এখন? তোমার মাল্টিপ্লিকেশন করে কি লাভ হবে? তুমি এক্স সমান লেখো, আগে এক্সটাকে লেখো, তুমি এক্স সমান লেখো। এক্স কত হবে? এক্স ইকুয়াল হবে 100 ইন্টু 585 বাই, বাই 1560 ইন্টু 3। হ্যাঁ, এবার তুমি তারপর কাটাকুটি করো। বুঝে গেল কি বলছি আমি? তুমি কোথায় ভুল করছিলে? হুম। তুমি ভুলে যাচ্ছ, তুমি অ্যালজাবরাটাই ভুলে যাচ্ছ। কিচ্ছু না, এটা একটা তুমি যখন বসাবে তোমার পাতি অ্যালজাবরা আসবে, তুমি তিনখানা তুমি মানে থ্রি টার্ম তুমি জানতে পারছো, হুম। একটা টার্ম তুমি পারছো না জানতে। তুমি একটা টার্ম জানতে পারছো না মানে তুমি আগে করে এসেছো একটা, কি করে এসেছো, লিনিয়ার ইকুয়েশন করে এসেছো। লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল করনি? হ্যাঁ হ্যাঁ। ওই ইকুয়েশনগুলো কীভাবে সলভ করতে তুমি? ওই একই রুলস তো। তুমি এটা পারছো না মানে তুমি আগেগুলো ভুলে গেছো সব। তুমি লিনিয়ার ইকুয়েশন তোমার কিছু মনেই নেই তোমার, বুঝলে? তোমার এটা সব যেটা ফল্ট হবে তোমার, ঠিক আছে? এটা তুমি কিন্তু করবে না কখনো। তুমি এটা হুম। পারছো না মানে আমি তোমাকে ধরেই নেবো তুমি আগে যেগুলো তোমাকে পড়ানো হয়েছে লিনিয়ার ইকুয়েশন সেগুলো হ্যাঁ। তুমি ভুলে গেছো, ঠিক আছে? বেশ, এই প্রবলেমটা হুম। একটু সিম্পলিফাই করে নেবে। সিম্পলিফাই করে নিয়ে যেটা আসবে হ্যাঁ। সেটাই হচ্ছে অ্যান্সার। এবার তুমি এক কাজ করে যাও, উম, তুমি এক কাজ করো, পাঁচের দাগে চলে যাও, পাঁচের দাগে, পাঁচের দাগে তিনেরটা, পাঁচের দাগে তিনেরটা করো। নাম্বার 5 কোয়েশ্চেন, যেটা নাম্বার 5 রোমান 2, এটা করো। এটা তুমি সিলেক্ট করে ইয়ে করে দাও, পেজটা উড়িয়ে দাও। কি করে? সিলেক্ট মানে হ্যাঁ তোমার ইয়ে ইয়ে। করো, কন্ট্রোল এ টেপো। ও হয়ে গেছে, হ্যাঁ। তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে। থাক, বাকিটা মুছে দাও। ও কন্ট্রোল এ বলেছি কিন্তু, হ্যাঁ, হুম। ওই হবে না, কন্ট্রোল এ। বেশ, তুমি মুছে দাও, হ্যাঁ, হয়ে গেছে। কন্ট্রোল এ টিপবে, তো কন্ট্রোল এ টিপে তুমি ডিলিট মেরে দেবে, ঠিক আছে? আচ্ছা। বা হুম, পাঁচের দাগের এক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
নাম্বার 5 কোশ্চেনের এক একটা না, নাম্বার 5 কোশ্চেনের রোমান 2। ও রোমান 2। হুম। আচ্ছা, এর অ্যামাউন্ট টু মানে কি? মানে তোমার ওই অ্যামাউন্টটা, মানে তোমার প্রিন্সিপালটা হবে, ধরো ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট বলেছে তো, হোয়েন মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে এখানে তোমার অ্যামাউন্ট মানে কি বলতো, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। মানে 400টা প্রিন্সিপাল আর 300টা ইন্টারেস্ট? না, কেন হবে? হ্যাঁ, 400টা প্রিন্সিপাল নয়, 400 প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল হবে 300টা প্রিন্সিপাল হবে, আর অ্যামাউন্ট হবে তোমার 400। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, মানে 400 রুপিসটা আছে প্রিন্সিপাল, 300 রুপিসটা ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। 300টা হচ্ছে তোমার প্রিন্সিপাল হবে এখানে, মানে ওই 300টা তোমার কত অ্যামাউন্ট হয়েছে, 300টা 400 তোমার টোটাল অ্যামাউন্ট হয়েছে আর কি। 300 তুমি ও ইনভেস্ট করেছো, দিয়ে 400 তোমার অ্যামাউন্ট হয়েছে। আর অ্যামাউন্ট মানে তো তোমার কত, অ্যামাউন্ট মানে কত, মানে প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট মানে ইন্টারেস্ট না? ইন্টারেস্ট। তাহলে তোমাদের এই ধরনের প্রবলেমগুলো তোমাকে বলছি, যে এই ধরনের প্রবলেমগুলো তোমাকে ডাইরেক্ট দেওয়া থাকবে না, তোমাকে কিছু ইনফরমেশন ইনডাইরেক্টলি দেওয়া থাকবে, যেটাকে তোমাকে ফাইন্ডিং করতে হবে প্রবলেম থেকে, ভালো বারবার প্রবলেমটা পড়ে। তাহলে এখানে তুমি প্রবলেমটা বুঝছিলে, ভুল বুঝলে। তাহলে এখানে আইটা কত হবে, 400 মাইনাস 300 হবে, 400 মাইনাস 300 হবে, তাই না? এখানে পিটা কত, পিটা হচ্ছে তোমার 300, এখানে এখানে পিটা 300, আর এ, এ মানে অ্যামাউন্ট, এ ফর অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে 400। তাহলে তোমার আই কত হবে, আই ইকুয়াল টু হবে এ মাইনাস পি। বুঝতে পারলে কি বলছি? না স্যার। আরে প্রিন্সিপাল মানে কি, প্রিন্সিপালটা কত এখানে তুমি বলো, প্রিন্সিপাল কত এখানে হবে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে যে মানিটা ইনভেস্ট করা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, প্রিন্সিপাল 300 হবে। হুম কারণ তুমি কোনো কিছু ইনভেস্ট করে সেটা তো কম পাবে না, সেটা তো কম হবে না, হবে কি, সেটা বাড়বে তো। হুম এটা তো সিম্পল একটা জিনিস, তুমি তোমার দেখেই বুঝতে পারবে। এখানে যেখানে বলেছে যে রুপিস 300 অ্যামাউন্ট টু তোমার 400, মানে এখানে নিশ্চয়ই তোমার 400 নিশ্চয়ই তোমার ইয়ে হবে না, প্রিন্সিপাল হবে না, আর হুম 300 নিশ্চয়ই অ্যামাউন্ট হবে না, হবে কি? হুম হবে না, এখানে 300টাই তোমার প্রিন্সিপাল হবে, আর 400টা অ্যামাউন্ট হবে। কারণ কি, প্রিন্সিপালের সাথে তোমার ইন্টারেস্ট অ্যাড করলে তবেই অ্যামাউন্ট হয়। তুমি একটা জায়গায়, তুমি ব্যাংকে তোমার টাকাটা 2 বছর পড়ে থাকবে, তুমি ইন্টারেস্ট পাবে না, তুমি ঘুরিয়ে টাকা কম পাবে নাকি? এটা হতে পারে না। হুম হ্যাঁ, সেই জন্য তোমাকে এটা দেখে বুঝতে হবে, এটা মানে একটা জাস্ট লজিক ইউজ করে তোমাকে বুঝতে হবে ব্যাপার। ঠিক আছে, অনেকে অনেক সময় না বুঝে করে ফেলে এইভাবে আর কি, যে তোমার লিখবে যে পি হচ্ছে 300, এ হচ্ছে 400, হ্যাঁ গুড। এবার লেখো আই ইকুয়াল টু কত হবে, তুমি এখন কিন্তু এইভাবে লিখছো, ঠিক আছে, আই পি বলে। তুমি যখন এক্সামে করবে না, তখন কিন্তু হুম এইভাবে করবে না, এক্সামে কিন্তু লিখবে, ডাইরেক্ট লিখবে কিন্তু, যে গিভেন দ্যাট দ্য প্রিন্সিপাল বলে লিখবে, দ্য প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল পি ব্র্যাকেটে পি ইকুয়াল টু, তখন লিখবে রুপিস 300। 300 লিখবে না কিন্তু, তোমাকে ইউনিট ইউজ করতে হবে কিন্তু। হ্যাঁ, 300 কি, 300 কেজি না গ্রাম কি, 300 হ্যাঁ রুপিস। রুপিস। হ্যাঁ, রুপিস। বুঝা গেল কি বললাম আমি? হ্যাঁ এটা লিখলে তারপর লিখো অ্যামাউন্ট, অ্যামাউন্ট লিখবে, অ্যামাউন্ট রুপিস দেবে, মানে ইউনিটটা তুমি ইউজ করবে কিন্তু। এবার তুমি যখন ওটাকে, এখানে ইউজ করবো দেখো কি? দেখো আমার কথা শোনাবে, তুমি যখন সমস্ত আননোনগুলো লিখে ফেলবে না, ধরো হুম পি, পি পেয়ে গেলে, এ পে, এ বলা আছে, পি আর এ কে ইউজ করে তুমি আই পেলে। এবার তো আর কি বলা, দেখো 2 ইয়ার্স বলেছে, মানে 2 ইয়ার্স, হ্যাঁ 2 ইয়ার্স, মানে টি ইকুয়াল টু 2 ইয়ার্স। টি ইকুয়াল টু 2 লিখে দেবে না কিন্তু, হ্যাঁ টি ইকুয়াল 2 লিখবে না, কারণ টি ইকুয়াল 2 ডে হতে পারে, 2 মান্থ হতে পারে। হুম লিখবে 2 ইয়ার্স লিখবে, কারণ যে তুমি যিনি তোমার খাতা দেখবেন, সে কিন্তু মানে তিনি কিন্তু জানেন না যে, মানে আমি যদি খাতা দেখি তোমার, আমি কিন্তু তোমার প্রবলেমটা সম্পর্কে কিছু জানি না, তুমি আমাকে প্রবলেমটা চেনাচ্ছ, বুঝে গেল? হুম হুম তুমি হুম আমাকে প্রত্যেকটা নাম বলছো, যে এইটা এরকম, এটা এরকম, কোনো একটা টার্ম তুমি লিখলে, ধরো সেখানে তুমি লিখলে না সেটা কি জন্য ইউজ করছো, তার মানে আমি জেনে নেবো যে তুমি এটা ভুল লিখছো, বা তুমি এটা না জেনেই লিখছো। হুম, তুমি যখন হ্যাঁ পরবর্তীকালে যখন তুমি জিওমেট্রি করবে, তখন দেখবে
যে জিওমেট্রির প্রত্যেকটা যে কোনো একটা প্রুফ যখন করবে তখন প্রত্যেকটা প্রুফ করার জন্য মানে যা লাগবে আর কি, ওখানে গিভেন দ্যাট থাকে, তারপরে তোমার অবজেক্টিভ থাকবে কি করতে চাইছো, হুম, তারপরে কনস্ট্রাকশন পাথ থাকবে, তারপর প্রুফ থাকবে। বুঝলে কি বলছি আমি? মানে হুম গিভেন দ্যাট, তারপরে হচ্ছে তোমার টু প্রুফ, তারপরে কনস্ট্রাকশন, তারপরে প্রুফ। এই চারটে পার্টে তোমাকে ভাগ করে তখন করতে হবে। সেই জন্য তুমি যে প্রবলেমটা করবে প্রত্যেকের টার্ম লিখবে এবং ক্লিয়ারলি লিখবে। যেমন এখানে যেমন তখন লিখে দাও আই সমান কি লিখেছো, আই সমান লিখেছো 400 মাইনাস 300, এটা কি তোমাকে লিখতে হতো রুপিস ব্যাকেট দিয়ে 400 মাইনাস 300। এবার তুমি যখন লিখবে যে উই নো দ্যাট বলে যখন লিখবে ফর্মুলাটা, যে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ওখানে তোমার লেখা দরকার নেই কিছু, আচ্ছা কারণ ওটা তো ইকুয়েশন না, একটা ইকুয়েশন লিখছো তুমি ওটা, হ্যাঁ একটা রিলেশনশিপ লিখছো, ওখানে তো তোমার টাইম আছে, তোমার রুপিস আছে, তোমার টাইম রুপিস সবই আছে, পার্সেন্টেজ সবই আছে, তাহলে ওখানে তুমি কাকে ইউজ করবে ওখানে? ওখানে তোমার লিখবে না, ইকুয়েশনে লেখার পরে যখন তুমি সলিউশন করবে না, সলিউশন যেটা হুম আসবে তখন নিচে তুমি হেন্স বলে লিখবে, হেন্স দ্য রিকোয়ার্ড টাইম বা দ্য রিকোয়ার্ড প্রিন্সিপাল বলে লিখে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? শেষে লেবেলিংটা মারবে। বুঝতে পারলে কি বলছি আমি? হুম শর্মিষ্ঠা বুঝতে পেরেছো আমি কি বললাম? না স্যার, একটু কনফিউশন আছে। যা কোথায়? আমার ওখান থেকেই কনফিউশন, যে এইখানে যে মানে আমি না ভেবেছিলাম এই 300 অ্যামাউন্টস টু 400টাকে আমি এসআই ধরে নিয়েছিলাম। যদি ওই পার্টটা আরেকবার এক্সপ্লেন করে দেন, যেটা অ্যামাউন্ট থেকে ওই যে আই ইকুয়ালস টু 400 মাইনাস 300। আমি বলছি ধরো তুমি কিছু টাকা জমা রাখলে, ঠিক আছে? তুমি 2 বছরের জন্য জমা রাখলে কিছু টাকা, তুমি যখন 2 বছরের শেষে পাবে টাকাটা, তখন তুমি তো কম পাবে না, তুমি তো বেশি পাবে না। তাহলে এখানে তুমি যদি হ্যাঁ, আমি ধরে নিলাম তুমি জানোই না কিছু, আমি তোমার কাছে আইডিয়াই নাই, কিন্তু এটা তো আইডিয়া আছে যে ব্যাংকে টাকা জমা রাখলে আমি ইন্টারেস্ট পাবো, হয়তো 3% বা 3% হোক 4% হোক ইন্টারেস্ট আমি পাবো। কিন্তু তুমি যদি ধরে নাও যে আমার 400টা প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা 300, তাহলে হয় কি করে? তাহলে তুমি কি, এটা কি করে সম্ভব আমাকে বলো? কারণ না আমি সেটা অ্যামাউন্ট বলছিলাম মানে না, কি? আমি বলছিলাম অ্যামাউন্ট মানে যেটা একদম টোটাল, যেটা ইন্টারেস্টের সাথে, যেটা আমাদের ইনভেস্টমেন্টের সাথে যেটা ইন্টারেস্ট অ্যাড করে আমরা পাই, আফটার হ্যাঁ হ্যাঁ ইনক্লুডিং হ্যাঁ দ্য টাইম এন্ড হ্যাঁ তাহলে, রেট। হ্যাঁ তাহলে এবার আমাকে বলো কোশ্চেন 5টা, সেকেন্ড কোশ্চেনটা বলো, কোশ্চেন 5-এর তোমার রোমান 2 কোশ্চেনটা কি বলেছে আমাকে বলো। সুপ্রভাত পড়ো তো অঙ্কটা। হ্যাঁ স্যার, কোয়েশ্চেন নাম্বার 5-2 তো? হুম। হ্যাঁ স্যার, 5-2 তে আছে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ওয়েন rupees 300 amounts to rupees 400 in 2 years. হুম, এবার লাইন কি বলছে যে বলো আমাকে। কি আমি বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, তো এখানে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলে, যখন rupees 300টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, হুম আর অ্যামাউন্ট টু মানে অ্যামাউন্টটা হচ্ছে rupees 400, হুম আর আমরা জানি যে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো হ্যাঁ। আমরা যদি ইন্টারেস্টটা বার করতে হয় তাহলে 400 মাইনাস 300 করতে হবে, কারণ 400টা অ্যামাউন্ট আর 300টা প্রিন্সিপাল। এবার তাহলে বলো শর্মিষ্ঠা 300। কথা বলো বলো তোমার, তোমার প্রবলেমটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে না অন্য কোথাও? না আসলে অ্যামাউন্টসটা একটু মানে গুলিয়ে গেছে, ওটাকে আমি এসআই ধরে নিয়েছিলাম, অ্যামাউন্ট না ধরে, মানে ডাইরেক্ট এসআই ধরে ফেলেছিলাম। নাও ইটস ক্লিয়ার, বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার তাহলে এক কাজ করো, এবার আমাকে বলো, আমাকে প্রবলেমগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে বলবে, ঠিক আছে? তোমরা বলে প্রবলেমটা বুঝিয়ে, কারণ প্রবলেমগুলো আমি দেখে নিচ্ছি তোমার সবগুলো ক্লিয়ার আছে কিনা। আমার প্রবলেম 7টা পড়ো। ইয়েস, শর্মিষ্ঠা পড়ো প্রবলেম 7টা। তুমি প্রবলেম 7 খোলো, মানে তোমার যেটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে ওটা খোলো, দিয়ে প্রবলেম 7টা আমাকে পড়ো দেখি, মানে সমস্ত প্রত্যেকটা প্রবলেম তোমাকে পড়তে হবে, নাহলে হবে না। দেখছি প্রবলেম করছি তোমাদেরকে।
আমি বলবো। বেশ, তুমি বলো, তারপরটা না এই সেমিস্টার বলবে। হুম 14,000 rupees 14,000 is invested at 4% per annum simple interest. How long will it take for the amount to reach rupees say 16,240? বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। সেভেনটা পড়বো? আহ, ইয়ে পড়ছিল তো, সুপুবুদ্ধ পড়ছিল, কোথায় গেল ও? সুপুবুদ্ধ, ও সুপুবুদ্ধ, হ্যাঁ সেভেনটা পড়লাম সেভেনটা। ভালো করে পড়ো, আমাকে বলো, বোঝাও কি বলছে সে। হ্যাঁ মানে 14,000 rupees হচ্ছে আমাদের প্রিন্সিপাল, হুম ইনভেস্ট করা হয়েছে 4% per annum simple interest, মানে 4% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্টটা। হুম হুম দিয়ে, এখানে বলে যে হাউ লং will it take for the amount to reach rupees 16,240? মানে কি বলছে যে? মানে এই 14,000 ইয়েটা ইনভেস্টেড মানিটা কতক্ষণ মানে কত, মানে টাইমটা কত লাগবে আর কি, মানে কত ইয়ার্স লাগবে 16,240 রুপিস মানে কমপ্লিট হতে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এবার শর্মিষ্ঠা পড়ো, তুমি 8-এর কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, an amount of money invested trebled in 6 years. Find the rate of interest earned. হুম, বলো কি বলো, কি বলছে? আচ্ছা স্যার, ট্রেবেলড মানে কি? ট্রেবল মানে থ্রি টাইমস, থ্রাইস। মানে ডাবল, amount of money that was invested সেটা 6 years এ 3 times হয়ে গেছে। না না থ্রি টাইমস, টু টাইমস হলে তো ডাবল বলতো, থ্রি ট্রেবল টাইমস মানে থ্রি টাইমস। 3 টাইমসই বলেছি। তো একটা মানে যেটা ইনভেস্ট করা হয়েছিল সেটা 6 years এ 3 times হয়ে গেছে। তো তার রেট অফ ইন্টারেস্টটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। আচ্ছা, তাহলে ইয়ে শর্মিষ্ঠা ইয়ে তো আমরা সুপ্রভাত। ইনভেস্টেড মানিটাকে এক্স ধরে করব। এক্স হলে তাহলে অ্যামাউন্ট 3x, তাহলে আই হবে 3x মাইনাস এক্স। সুপ্রবুদ্ধ, হুম তুমি প্রেজেন্টেশনটা অন করো তো। আচ্ছা দাঁড়া দাঁড়া পেজটা খুলে। শেয়ার করছি আমি। হুম দেখতে পাচ্ছেন? হুম, পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি কি করবো? ওই যে কোশ্চেনটা বললো না, 8-এর কোশ্চেনটা, হুম ওটা সলভ করার চেষ্টা করো। হুম, মানে প্রিন্সিপালটা আমরা জানি না, প্রিন্সিপালটা আমরা যদি ধরি এক্স, হুম হুম বলছে যে 6 ইয়ার্স হচ্ছে আমাদের টাইম, হুম টাইম হচ্ছে 6 ইয়ার, হুম 6 ইয়ার যে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে ট্রেবল, মানে থ্রি টাইমস হয়ে যাচ্ছে, ইন্টু থ্রি হয়ে যাচ্ছে এটা। হুম, গুড। তো এবার তো এটা হয়ে যাবে 3x। হুম, এই তো। 3x হচ্ছে 6 ইয়ার্স এ। হুম 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 হ্যাঁ 6 ইয়ার্স এ হচ্ছে। এরা বলছে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট আর্নড, মানে আমাদের আরটা বার করতে বলেছে। হুম, গুড। এই শর্মিষ্ঠা, দেখো এখানে তোমার প্রবলেম হচ্ছিল টেবিলটাকে নিয়ে। এখানে দেখো, এখানে টেবিল বলার উদ্দেশ্য হচ্ছে তোমার অ্যামাউন্ট আর তোমার প্রিন্সিপাল কিন্তু ডাইরেক্টলি কিন্তু এখানে বলা নেই। বুঝলো কি বলছি আমি?
এখানে তোমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কিন্তু ডাইরেক্ট তোমাকে বলেনি, জাস্ট একটা রিলেশনশিপ দিয়েছে। কিরকম না, অ্যামাউন্টটা হচ্ছে প্রিন্সিপালের 3 গুণ। বুঝলে কি বলছি আমি? হ্যাঁ মানে অ্যামাউন্ট হচ্ছে এখানে প্রিন্সিপালের 3 গুণ। তাহলে তুমি যদি প্রিন্সিপালটা ধরে নাও, একটা আননোন কোয়ান্টিটি ধরে নাও এক্স, ঠিক আছে, সেটা যা খুশি হতে পারে, আমার দেখা দরকার নেই। তাহলে তোমার অ্যামাউন্টটা হবে 3x, কত বছরে না 6 বছরে। তাহলে তুমি কি পেলে, তোমার পি একটা নোন হয়ে গেল, পি পেয়ে গেলে এক্স, টি পেয়ে গেলে 6, আর অ্যামাউন্ট তুমি জানো 3x, তাহলে আই পেয়ে যাবে, আই সমান কত হবে 3x মাইনাস এক্স মানে 2x। বুঝে গেল? তাহলে তোমার দেখো হ্যাঁ আলটিমেটলি কি হচ্ছে না, আমার 6 বছরে আমার প্রিন্সিপালটা আমি যদি এক্স টাকা জমা রাখি, তার 6 বছরে 2x হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে 6 বছরে। তাহলে এরকম, তাহলে তাহলে ইন্টারেস্ট কত হবে আমাকে বের করতে হবে। বুঝা গেল? মানে রেট অফ ইন্টারেস্ট তো। হ্যাঁ হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে রেট অফ, সরি ভুল বললাম, মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট 2x সেখানে বেরিয়ে যাবে। তাহলে তুমি যে ফর্মুলাটা ইউজ করবে সেখানে তো কোনো অ্যামাউন্টের কোনো অপশন নেই, তোমাকে ওখানে ইন্টারেস্ট আছে, মানে সিম্পল ইন্টারেস্ট আছে। আইটা, আই সমান হবে 3x মাইনাস এক্স, 2x করে নেবে ওখানে। বুঝে গেল? দেখো এখানে কিন্তু তোমার শনিষ্টার প্রবলেম হচ্ছিল, তাহলে দেখি শনিষ্ঠ যদি প্রবলেমটা ঘরে করতে যেত, তাহলে কিন্তু এখানে কিন্তু আটকে যেত। বুঝে গেল? তাহলে শর্মিষ্ঠা আবার পড়ো, 10টা পড়ো। হ্যাঁ স্যার If the 10টা পড়ো, simple 10টা। interest on a certain sum of money for 3 years is 3/10 of the sum, then find the rate of interest per annum. মানে কি বলছে যে বোঝাবে আমাদেরকে। বোঝাও বোঝাও। এখানে বলেছে যে if the মানে একটা certain sum of money মানে প্রিন্সিপালের মানে 3 years এ 3/10 হয়ে যায় সিম্পল ইন্টারেস্টটা of a certain principal, দিয়ে then the rate of মানে কত রেট অফ ইন্টারেস্টে ওই প্রিন্সিপালটা 3/10 হচ্ছে in 3 years, মানে সিম্পল ইন্টারেস্টটা 3/10 হচ্ছে of the principal in 3 years in মানে কত রেট অফ এটা ইন্টারেস্ট। কিভাবে করবে বলো আমাকে, কোনো আইডিয়া আছে কিভাবে We করবে? will take the principal x, so therefore the simple interest will be 3/10 মানে কত হবে? 3/10x, হ্যাঁ, 3/10 শর্মিষ্ঠা দিয়া কিন্তু করতে পারো, এই জ্যাম খুলে করতে পারো হোয়াইট বোর্ড। আমার কাছে নিয়ে এসো, মানে আমি জানি যে কি করে করতে হয়। ওই যে 3টে ডট আছে না, 3টে ডটটা টেপো, দেখবে হোয়াইট বোর্ড একটা অপশন দেওয়া হবে, ওইটা টেপে দেখো। Then I will have to send invitation, আবার জিমেইল এ সব করতে হবে। বেশ ঠিক আছে, শর্মিষ্ঠা আজ দিন থাক, তুমি আজ দিন পারবে Leave না it করতে। today, I will manage it from the next class. ওকে ওকে, ঠিক আছে, বেশ তাই করবে। তাই করবে, চাপ নেই। তো আমরা সামটাকে x হলে the simple interest will be 3/10x and we have the time ঠিক আছে, time 3 years. আচ্ছা স্যার, আমরা কি এটাকে বারবার i equals to p into t into r না করে যেটা রেটের নিজের ফর্মুলা আছে মানে অবশ্যই 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 করতে পারো, ওইটা ইউজ করতে পারি? অবশ্যই তুমি। Rate equals to 100 into interest by p into t. হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো আমি কি বললাম, যারা একবারে করতে পারবে না তাদেরকে বললাম যে কোনো কিছু চেঞ্জ না করে বসিয়ে দেবে, ঠিক আছে। যারা এমনি পারবে করতে, তারা ডাইরেক্ট যে ফর্মুলা ইন্ডিভিজুয়াল যে ফর্মুলাগুলো আছে, যেমন ধরো আয়ের একটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা আছে, টি এর একটা আছে, তারপরে পি এর একটা আছে, আর এর একটা আছে, তুমি ইন্ডিভিজুয়াল ফর্মুলা ইউজ করতে পারো। আমি বলছি না যে হবে না, ঠিক আছে। আমি বললাম যদি তোমাদের মনে করো কেউ গুলিয়ে ফেলো আর কি, সেই জন্য বললাম যে ওই তোমার আই ইকুয়াল টু পিটিআর বাই 100 এটা ইউজ করতে বললাম, আর কিছুই না। এবার এক কাজ করো, সুপ্রবুদ্ধ তুমি
নাম্বার অফ 12 কোশ্চেনটা পড়ো। Yes, sir. A sum of rupees 6,000 amounts to rupees 6,900 in 3 years. What will it amount to if the rate of interest is increased by 2%? বোঝাও বোঝাও। মানে একটা সাম অফ রুপিস 6,000 এখানে মানে আমাদের প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপালটা হচ্ছে আমাদের রুপিস 6,000। এবার 3 ইয়ার্স এই 6,000 রুপিসটা আমাদের 6,900 রুপিস হয়ে যাচ্ছে। তো এবার যে রেট অফ ইন্টারেস্ট যদি 2% ইনক্রিজ করা হয় তাহলে আমরা কত টাকা পাবো 3 ইয়ার্সে সেটা বার করতে হবে। আমরা সলভ করতে পারবে? জানি না স্যার। এখনই ট্রাই করো তুমি, শেয়ার করতে ট্রাই করো। হ্যাঁ, আপনি একবার দেখালে ভালো হয়। না তোমাকে কি করতে হবে, প্রবলেম তোমাকে কি করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে হেল্প করবো। তুমি শেয়ার করো, দিয়ে ট্রাই করতে থাকো, আমি বলে দেবো। আর আমি করে দিতে প্রবলেমটা করাই হবে না, তোমার কোনো লাভ হবে কি আমি করে দিলে পরে? দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি। তো sum of rupees 6,000 মানে আমাদের পিটা হচ্ছে 6,000। দাঁড়া তুমি দাঁড়াও। শরীরটা প্রবলেম তুমি বুঝতে পেরেছো যেটা বললো? বুঝতে তো পেরেছি, বাট এখনো সলিউশনটাই খুঁজে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি না। দাঁড়াও দেখো, সুপ্রবুদ্ধ সব সলিউশনটা করছে, ও ঠিকঠাক করছে কিনা তুমি একবার দেখবে, ঠিক আছে? তোমার যদি মনে হয় না এই জায়গাটা ভুল করছে, তুমি তোমার মতামত কিন্তু দিতে পারো ওকে, বুঝে গেল? বেশ, এবার চালু করো। আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের প্রিন্সিপালটা হচ্ছে 6,000 রুপিস। এবার আমাদের টাইমটা হলো 3 ইয়ার্স, আমাদের টাইমটা হয়েছে 3। স্যার ওয়াইআর লিখলাম শুধু। হ্যাঁ ঠিক আছে, ওয়াইআর লিখলেই হবে, আর কিছু লিখতে হবে। এবার টাইমটা হচ্ছে 3 ইয়ার্স, সেই 3 ইয়ার্সে আমাদের 6,000 রুপিসটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 6,900 রুপিসটা কি হবে, অ্যামাউন্ট হবে কি? অ্যামাউন্ট তো বলাই আছে। 6,000 এর প্রিন্সিপাল না নাকি অ্যামাউন্ট? ওটা না, 6,900 বলে না, ওটা বলছি। ওটা ঠিক আছে, তোমার প্রথমটা ঠিক আছে। হ্যাঁ, 6,900টা কি অ্যামাউন্ট? হ্যাঁ ওটা বলা আছে তো অ্যামাউন্ট। তো এটা হচ্ছে রুপিস 6,900। তো এবার আমরা যদি আইটা মানে ইন্টারেস্টটা বার করতে যাই তাহলে মাইনাস করে বার করে দেবো, 900 হবে আর কি। এবার এটা হয়ে যাবে তাহলে রুপিস 900। হ্যাঁ, তো এবার আমাদের বলেছে যে if the rate of interest is increased by 2%, what will the amount, মানে অ্যামাউন্টটা কত হবে যদি আমরা রেট অফ ইন্টারেস্টে 2% বাড়িয়ে দিই? তাহলে তুমি কিভাবে সলভ করবে বলো আমাকে? তুমি কারেন্ট রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে, তারপর 2% অ্যাড করতে হবে। অবশ্যই এটা মুছে দিচ্ছি। কারেন্টটা বের করো না, ঠিক আছে? তুমি যদি কারেন্টটাই না জানতে পারো তুমি করবে কি করে? হ্যাঁ, তো এবার ওদের রেট অফ ইন্টারেস্টটা আমরা বার করবো, কারেন্ট রেট অফ ইন্টারেস্টটা। আর ইকুয়াল হ্যাঁ বলো। আর হবে, আমি প্রথম থেকে করি, নাহলে কস্ট মাল্টিপ্লিকেশন না করলে আগেই দুম করে চলে গেলে অসুবিধা হবে তারপর। তো আমার হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলাটা আগে লিখে নিই, ই ইন্টু আর ইন্টু টি বাই 100
হ্যাঁ, তো এবার আমাদের আরটা বার করতে হলে হবে, এটা হয়ে যাবে পি ইন্টু আর ইন্টু টি ইকুয়ালস টু আই ইন্টু 100। এবার আমরা সাবস্টিটিউশনটা করে নেব। তো পিটা আমাদের আছে 6000, 6000, আরটা আরই থাকবে, আর টিটা আছে 3, আর আইটা আমাদের 900, আর ইন্টু 100। তো এবার আমাদের এটা হয়ে গেল আর ইকুয়ালস টু 900 ইন্টু 100 বাই 6000 ইন্টু 3। তো এবার কাটাকুটি করি। 30। হ্যাঁ, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে গেল 5%। এবার দেখো আমি বলি এবার কি করবে। এবার এই 5% সাথে 2% অ্যাড করে দেবে, দিয়ে তুমি 7% হবে। হ্যাঁ দিয়ে তুমি কি করবে বলো তো। এবার তো শুধু মাল্টিপ্লিকেশনটা করবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বেশ শোনো, এভাবে তুমি সলভ করবে, ঠিক আছে? সলভ করবে আর বাকিগুলো করো, বাকিগুলো করে আমাকে পরে সেন্ড করো, ঠিক আছে? আজকে হ্যাঁ, আমি আজকে আমি আজকে তো আর হবে না। হ্যাঁ হবে না গো, নেক্সট দিন আমি দেখবো। আর নেক্সট দিনই তো করবো আপনার সঙ্গে, তাই তো? হ্যাঁ 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 করবে। আর শর্মিষ্ঠা একটু প্র্যাকটিস করে নেবে কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। বেশ ঠিক আছে, আজকে এখন থাক, হ্যাঁ।